সোনামুড়ায় স্বর্ণ পাচারকে কেন্দ্র করে খুন হয় 22 বছর বয়সী সুলেমান হোসেন। এবার সুলেমান হত্যাকাণ্ডের নয়া মোড় পেল তদন্তকারীরা। হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড রুকসানা বেগমের বাড়ি থেকে উদ্ধার 12 সোনার বিস্কুট। সুলেমান হত্যাকাণ্ডের 2 অভিযুক্তর বাড়ি জ্বালালো উত্তেজিত জনতা। ত্রিপুরা রাজ্যে সোনামুড়ার স্বর্ণ পাচারকে কেন্দ্র করে 22 বছর বয়সী যুবক সুলেমান হোসেনের হত্যাকাণ্ডের নয়া মোড়। হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড হিসাবে নাম উঠে আসা রুকসানা বেগমের বাড়ি থেকে খোয়া যাওয়া 12টি সোনার বিস্কুট গতকাল গভীর রাতে উদ্ধার করেছে বিএসএফ, কাস্টম ও সোনামুড়া থানার পুলিশ। তার ঘরের পেছন দিক থেকে সোনার বিস্কুটগুলি মাটি চাপা অবস্থায় লুকানো ছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। বর্তমানে এগুলি কাস্টমের হেফাজতে রয়েছে। এদিকে সকাল হতেই পুনরায় উত্তেজনা ছড়ায় সোনামুড়া সীমান্ত গ্রাম এনসি নগরে। রাতের এই খবর চাউর হতেই উত্তেজিত জনতা দুপুর দিকে ভাঙচুর চালায় রুকসানা ও অন্য আরো এক অভিযুক্তের বাড়িতে। ঘরের জিনিসপত্র বাইরে এনে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। উল্লেখ্য, গত 10 তারিখ এই খুনের ঘটনা প্রকাশ্যে আসে। কয়েকজন দুষ্কৃতী রাতভর গোপন ডেরায় আটকে রেখে সুলেমানকে খুন করে সকালে সোনামুড়া হাসপাতালে দেহ ফেলে দিয়ে যায়। তার 3 দিন আগে বাংলাদেশ থেকে সোনা পাচারকারী কয়েকটি সোনার বিস্কুট তার কাটার বেড়ার ওপর ঢিল ছুঁড়ে সীমান্তের এপারে ফেলেছিল পাচারকারীরা। তা সংগ্রহ করার কথা ছিল সুলেমানের, কিন্তু তা সে পায়নি। এই অবিশ্বাস থেকেই এই খুনের ঘটনা বলে অনুমান পুলিশের। তখনই পুলিশ গ্রেফতার করে রুকসানাকে। বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে। মৃত সুলেমানের পরিবারের পক্ষ থেকে আরো 7 জনের নামে সোনামুড়া থানায় মামলা করা হলেও তারা এখনো ফেরার বলেই জানা যাচ্ছে।